যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে আমাদের সমাজের মানুষরা জরিমানা মনে করে কিনা? সম্পদের পাহাড় আছে তাকে যদি আপনি প্রশ্ন করেন ভাই যাকাত দাও না কেন, বলে আরে ভাই যাকাত পুরোটা বছরই তো দান খয়রাত করি, এমনি এমনি ও নিয়ে আসে ঘর নাই, ও নিয়ে আসে বাড়ি নাই, এই তো দেই। আচ্ছা এই দে আর যাকাত দাও, এটা কি সমান? কথা কয় না, সমান না। ওইটা তো হচ্ছে আপনি দান করতেছেন, আর যাকাতটা হচ্ছে আপনার যত সম্পদ আছে সেই সম্পদ গুলাকে আপনি হিসেব করে করে পই করে হিসাব করবেন, ওগুলা একটা তালিকা করবেন, তারপরে ওগুলা সম্পূর্ণ সম্পদ তালিকা করার ফলে ভালো একজন মুফতি সাহেবের কাছে যাবেন, ভালো একজন মুহাদ্দিস সাহেবের কাছে যাবেন, ভালো একজন আলেমের কাছে যাবেন। যাওয়ার পরে তিনাকে বলবেন হুজুর আমার এই 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 সম্পদগুলো আছে, আমি যাকাত দিতে চাই, আমাকে একটু হিসাব করে দেন তো যাকাত কত টাকা আসছে। উনি দিবে কিনা? কথা কয় না, দিবে কিনা? দিবে। বর্তমান সমাজের মানুষগুলা যাকাতকে জরিমানা মনে করে, যাকাত দিতে চায় না। তার কয়েক কোটি টাকার সম্পদ আছে, বিশাল সম্পদের পাহাড় আছে, কিন্তু যাকাত দেয় 10,000 আর 20,000। আছে না? আপনার সোনা আছে, রূপা আছে, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, আপনার প্রপার্টি আছে, ব্যবসা বাণিজ্য আছে, আপনার ক্ষেতের জায়গা আছে, ওইগুলা সবগুলা সম্পদ আপনি হিসাব করে তারপরে দেখেন যাকাত কত আসছে, সেই সম্পূর্ণ টাকাটা আপনি যাকাত দিয়ে দেন আল্লাহর রাস্তায়। আল্লাহকে খুশি করার জন্য যাকাত দিয়ে দেন। দেখবেন খোদার কসম করে বলছি, আগামী বছর আসার পূর্বেই যাকাত আপনি যে দিয়েছেন, যেই সম্পদ থেকে আপনি যাকাত দিয়েছেন সেই সম্পদটা দ্বিগুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তবে অন্তরের মধ্যে খুলুসিয়ত থাকতে হবে, ঠিক কিনা? আমার উদ্দেশ্য যদি থাকে আমি লোক দেখানোর জন্য যাকাত দেব, তাহলে ভাই ওইগুলা দিয়ে কাজ হবে না, ফায়দাবান আপনি হতে পারবেন না। লোকের আপনাকে দানশীল বলবে, এটা ঠিক আছে। লোকের আপনাকে দানশীল বলবে যে অমুক ব্যক্তি এত টাকা যাকাত দেয়, অমুক ব্যক্তি অনেক দানশীল, ওইটা আল্লাহর কাছে আপনি ওটার পুরস্কার পাবেন না। যাকাত দেওয়ার আরেকটা ভুল পদ্ধতি আমাদের সমাজে, একটা ভুল রীতিনীতি আমাদের সমাজে আছে। যেমন গাঠির কাপড় আছে না, লুঙ্গি আর ওই যে শাড়ি কাপড়, ওইগুলা নিয়ে আসলো এক পিকআপ ভরে, এনে তারপরে বাড়ির সামনে লোক জমায়েত করছে 500, দিতেছে সে যাকাত। লুঙ্গিটা ভালো মতে 15 দিন পড়তে পারে নাই, লুঙ্গি ছিঁড়ে গেছে। আছে না? যাকাত দেয়া এমন ভাবে দিলে যাকাত দিলে হবে না ভাইয়েরা। যাকাত দিবেন, একটা মানুষকে আপনি স্বাবলম্বী করে দেন। আপনার এলাকায় গরিব মানুষ আছে, ধরেন 20 জন, এই 20 জন গরিব মানুষ থেকে বাছাই করে আপনি আপনার পছন্দ অনুযায়ী একজন মানুষকে আপনার যাকাতের সম্পূর্ণ টাকা দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দেন। নগদ টাকা যদি তার কাছে দেন তাহলে সে টাকাটা সে খেয়ে ফেলবে, ভেঙে খেয়ে, তারপরে ওইটা দিয়ে কোনো কাজ করতে পারবে না। আপনার নিয়ত যেন থাকে ওই ব্যক্তির স্বাবলম্বী হোক। এই জন্য আপনার যাকাত যদি আসে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা, তাহলে ওই 3 লাখ টাকা দিয়ে তাকে একটা ব্যবসা করে দেন। তাহলে দেখবেন ওই ব্যক্তিটা 1 বছর ব্যবসা করার পরে আগামী বছর থেকে ওই ব্যক্তিটাও যাকাত দিতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে 20 জন ব্যক্তি থেকে একজন ব্যক্তিকে আপনি বাদ দিয়ে দিলেন, থাকলো কজন? 19 জন। তারপরের বছর আসেন, আপনি আর ওই যে ব্যবসা যাকে দিয়েছেন, যাকাতের টাকা দিয়ে ব্যবসা দিয়ে দিয়েছেন, ওই 2 ব্যক্তি মিলে আরো 2 জনকে আপনারা স্বাবলম্বী করতে পারবেন, ঠিক কিনা বলেন? অতএব আমার প্রিয় ভাইরা, যাকাতের টাকা এইভাবে 500 টাকা আর 100 টাকা আর 20 টাকা আর 50 টাকা করে কাউকে দিয়ে ছোট করবেন না। আবার অনেকেই আছে যাকাত দেওয়ার সময় বলে যে ভাই তোমাকে যাকাতের টাকা দিলাম। আচ্ছা বলেন তো, ওইটা বলার দরকার আছে? আপনি কিসের টাকা দিচ্ছেন সেটা তো আল্লাহ জানেন, কিসের টাকা দিচ্ছেন সেটা আপনি নিজেও জানেন। অথবা তাকে বলার তো আর দরকার নাই যে তোমাকে যাকাতের টাকা দিলাম। তো যাকাতের টাকা বলে যখন আপনি তার কাছে দিলেন, তখন তার মনের মধ্যে একটা বিষণ্ণতা চলে আসে, একটু কষ্ট পায় সে, যে বলে যদি আজকে আমার সম্পদ থাকতো তাইলে তো অমুক আর আমাকে যাকাত দেওয়ার মতো সুযোগ পাইতো না, বলে কিনা? অতএব মুসলমান, আমাদের উচিত ইসলাম আমাদেরকে যেইভাবে চলার কথা বলছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই দিকে চলাফেরার কথা বলেছেন সেই দিকে আমরা চলবো, সেই দিকে আমরা ফিরবো, এই দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ।